যে সিনেমাটি চিরতরে বন্ধ হয়ে গেছে বলে সবাই ধরে নিয়েছিল, সেই অপারেশন অগ্নিপথ নিয়ে ঢালিউডের ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা নিউজ চলে এসেছে। হ্যাঁ, মেগাস্টার সাকিব খানকে নিয়ে অবশেষে পর্দায় ফিরছে এই বহুল আলোচিত অ্যাকশন থ্রিলার। টানা 10 বছর ধরে সিনেমাটা আটকে ছিল। অস্ট্রেলিয়াতে শুটিং করার পর অভ্যন্তরীণ কোন্দল আর নানা রকম আইনি জটিলতায় কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরিচালক আশিকুর রহমান, প্রযোজক জানে আলম আর কিং সাকিব খান তিন পক্ষই ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার এক টেবিলে বসেছেন। সব আইনি মেঘ কেটে গেছে। তবে আসল টুইস্ট কিন্তু অন্য জায়গায়। 10 বছর আগের সেই পুরনো গল্প বা লুকে সিনেমাটি আর তৈরি হচ্ছে না। বর্তমান সময় এবং আধুনিক দর্শকদের রুচি মাথায় রেখে পুরো গল্পে আনা হচ্ছে বিশাল পরিবর্তন। আধুনিক টেকনোলজি আর একদম নতুন এক স্ক্রিপ্ট নিয়ে মাঠে নামছে তারা। সবচেয়ে বড় চমক থাকছে এর কাস্টিংয়ে। সাকিব খান তো প্রধান চরিত্রে থাকছেনই, কিন্তু সময়ের পরিবর্তনের কারণে আগের অনেক চেনা মুখ আর এই সিনেমায় দেখা যাবে না। তৈরি হচ্ছে এক ঝাঁক নতুন কাস্টিং প্যানেল। বিশেষ করে সাকিবের বিপরীতে নতুন হিরোইন কে হচ্ছেন তা নিয়ে ঢালিউড পাড়ায় এখনই জোর গুঞ্জন শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সিনেমাটি কবে আসবে। জানা গেছে সব গুছিয়ে আগামী বছর অর্থাৎ 2027 সাল থেকে শুরু হবে এর নতুন শুটিং। আর সব কিছু ঠিকঠাক থাকলে 2027 সালের ঈদ উল ফিতর বা ঈদ উল আজহায় দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাকিবের এই মোস্ট অ্যাওয়ার্ডেড সিনেমা। 10 বছর পর সাকিব খানের এই রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে আপনার কী রায়? আর সাকিবের বিপরীতে নতুন হিরোইন হিসেবে আপনি কাকে দেখতে চান? এখনই কমেন্ট করে জানান। আর ঢালিউডের এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।